আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শুধুমাত্র জনপ্রিয়তা থাকলেই কি জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে? এটা কিন্তু কোটি টাকার প্রশ্ন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। জামাত সহ ইসলামিক দলগুলোর শুধুমাত্র জনপ্রিয়তা থাকলেই কিন্তু তাদেরকে কিন্তু ক্ষমতায় আসতে দেবে না। এখন প্রশ্ন করতে পারেন যে কারা কেন আসতে দেবে না? এটা বুঝতে হলে প্রথমে আমাদেরকে কিছু বেসিক বিষয়ে আমাদের নলেজ থাকা দরকার। প্রথমে সেটা একটু ক্লিয়ার করি, তারপর ব্যাখ্যা করব যে জামাতের জনপ্রিয়তা যদি থাকেও এবং মানুষের জনসমর্থন যদিও থাকে, তারপরেও ইসলামিক দলগুলোকে অবশ্যই ক্ষমতায় আসতে দেবে না এবং দিতে চাইবে না। আমাদের এই বাংলাদেশে 90% মুসলিম এবং এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল এই বাংলাদেশকে শাসন করেছে তারাও কিন্তু মুসলিম। যেমন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন এবং জাতীয় পার্টি বলেন, এই দলগুলোতে হয়তো কিছু নেতা অমুসলিম থাকতে পারে, কিন্তু যারা এই দলকে নেতৃত্ব দেন এরা প্রত্যেকেই কিন্তু মুসলিম। এখন যারা আওয়ামী লীগ করে অথবা বিএনপি করে অথবা জাতীয় পার্টি করে অথবা অন্যান্য যেই রাজনৈতিক দলগুলো রয়েছে, যেসব রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব মুসলমানরা দেয়, এরা প্রত্যেকেই কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকেও বিশ্বাস করে এবং কোরআনকেও বিশ্বাস করে এবং প্রত্যেকে কিন্তু কম হোক আর বেশি হোক নামাজও পড়তে যায়। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ নাও পড়ে তারপরেও শুক্রবারে জুমার দিন মসজিদে যায়। আবার অনেকে জুমার দিন যদি মসজিদে নাও যায়, 2 ঈদের দিন হলেও মসজিদে যায়। অথবা তার কোনো আত্মীয় স্বজন যদি মারা যায়, অন্তত জানাজার নামাজে হলেও যায়। তার মানে তারা কিন্তু আখিরাতকে বিশ্বাস করে এবং এই কোরআনকেও বিশ্বাস করে, আল্লাহকেও বিশ্বাস করে। মূল কথাটা হচ্ছে যারা সৃষ্টিকর্তাতে বিশ্বাসী এবং সে যদি মুসলিম হয় সে অবশ্যই কোরআনকে বিশ্বাস করে, এবং যারা সৃষ্টিকর্তাতে বিশ্বাসী না, শুধুমাত্র সেই জাতীয় মুসলমানরা, হয়তো যাদেরকে আমরা নাস্তিক বলি, এই কোয়ালিটির লোক ছাড়া আর বাকি প্রত্যেকে কোরআনকে বিশ্বাস করেন। তাহলে এই যে ধর্মভিত্তিক যে দল, ইসলামিক দল এটা, এবং এই যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মতো এই দলগুলোর মধ্যে আসলে পার্থক্যটা কি? প্রথমে আমাদের সেটা কিন্তু বুঝতে হবে। ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই 5টা জিনিসের উপরে পরিপূর্ণ ঈমান যদি আনেন তাহলে আপনি মুসলিম। এখন ইসলামিক দল এবং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা অন্যান্য যে দলগুলো, সেকুলারিজম যে দলগুলো রয়েছে, এই দলগুলোর মধ্যে পার্থক্য কি? এখন যারা আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগ আমলে কেউ কালেমা পড়লে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি, নামাজ পড়ার জন্য কাউকে অ্যারেস্ট করা হয়নি, রোজা রাখার জন্য বা হজ করার জন্য, কেউ জাকাত দিতে চাইলে এটার জন্য কাউকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। এটা নিয়ে অন্য কোনো দল কোনোদিন বাড়াবাড়ি করেছে বলে আপনি কোনো প্রমাণ দেখাতে পারবেন না। তার মানে ইসলামিক যে রীতিনীতিগুলো রয়েছে, এই রীতিনীতিগুলো আমল করার ক্ষেত্রে আপনাকে কেউ কোনো বাধা দিচ্ছে না এবং সেটা স্বাচ্ছন্দ্যে আপনি করতে পারতেছেন। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই ইসলামের যে মূল স্তম্ভ, এটার বিরোধিতা আসলে কোনো দল আসলে করে কিনা? কোনো দলে করে না, আপনাকে কেউ বাধাও দেবে না। তাহলে ইসলামিক দল করতে গেলে বা ইসলামী রাজনীতি করতে গেলে বাধাটা কেন আসবে সেটা ভিডিওর শেষে ব্যাখ্যা করব। বাংলাদেশে আওয়ামী লীগ 16 বছর যাবৎ ক্ষমতায়, এবং এই 16 বছরে প্রত্যেক নির্বাচনের আগে মনে হচ্ছিল যে আওয়ামী লীগ এরপরে নির্বাচনে আর থাকবে না। এমনকি আন্তর্জাতিক যে বিশ্বগুলো, যেগুলো বিশ্ব রাজনীতি করে, যেমন আমেরিকা, ইউরোপ, এই দেশগুলো কিন্তু সবসময় আওয়ামী লীগ সরকারের উপর এই নির্বাচনের আগে আগে অনেকগুলো প্রেশার ক্রিয়েট করত, এবং এই প্রেশার ক্রিয়েটে আসলে মানুষ মনে করত যে আওয়ামী লীগের প্রতি এই আমেরিকা বলেন, ইউরোপ বলেন, এই চীন বলেন, অন্যান্য রাষ্ট্রগুলো আসলে ক্ষেপে আছে, তাদেরকে আর ক্ষমতায় রাখবে না, এরকম সবাই মনে করত। কিন্তু আসলে কি বাস্তবতা তাই হয়েছিল? না, হয়নি। কিন্তু আওয়ামী লীগ পতন হয়েছে শুধুমাত্র আমেরিকা যখন চেয়েছে ঠিক তখন। এটা আপনাদেরকে অবশ্যই মানতে হবে। এবং সত্যিকার অর্থে যখন আমেরিকা চেয়েছে যে আওয়ামী লীগকে আর রাখা যাবে না,
তখনই কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি শেখ হাসিনা কিন্তু শেষ পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে সরাসরি মুখ খুলতে চেয়েছে, অনেক কিছু বলেছে, কিন্তু বাংলাদেশের জনগণ আসলে সেটা বিশ্বাসও করেনি। কিন্তু বাস্তবিক অর্থে শেখ হাসিনা কিন্তু সত্য কথাই বলেছিল, কারণ এর আগে শেখ হাসিনা যে অনেক বক্তব্য দিয়েছে এবং সেই বক্তব্যগুলোকে মানুষ মিথ্যা মনে করতে করতে আসলে তার সত্য বক্তব্য যেটা সেটাকেও মানুষ মিথ্যা মনে করেছে। এটাই হচ্ছে বাস্তবতা। আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছিল এবং আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ওই অবস্থায় যদি আসলে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যেত এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যদি নির্বাচন দেওয়া হতো, আওয়ামী লীগ ভুলেও পাশ করতো না, এটা নিশ্চিত। এটা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী স্বীকার করবেন। কিন্তু সত্যিকার অর্থে এই যে গণতন্ত্রের দোহাই দিয়ে আওয়ামী লীগের উপরে আমেরিকা যে চাপগুলো প্রয়োগ করেছে, এই চাপগুলো কি আসলেই গণতন্ত্রের জন্য করেছে? মানে আমেরিকা কি আসলে গণতন্ত্রে বিশ্বাসী? মানে সাধারণ মানুষ যেই দলকে ক্ষমতায় দেখতে চায় তাকেই ক্ষমতাতে বসাতে চায়? আসলেই না। তাদের যে স্বার্থ আছে, এই স্বার্থ যতদিন ধরে রাখবে ততদিন সে ক্ষমতায় থাকতে পারবে, আর তাদের স্বার্থে যখন আঘাত পড়বে তাকে তারা সরিয়ে দেবে। এটাই হচ্ছে মূল বাস্তবতা। শেখ হাসিনার পরাজয়ের একদম মূল কারণ যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, শেখ হাসিনা যখন রাষ্ট্র পরিচালনা করেছে, যে প্রক্রিয়াই করেছে, আমেরিকার কোনো মাথা ব্যথা ছিল না। শুধু নির্বাচনের আগে তাদের যে বয়ান গণতন্ত্রের, এইগুলো ঠিক রাখার জন্য এবং মানুষ যাতে তাদেরকে গণতন্ত্রের ধারক বাহক মনে করে এটা বোঝানোর জন্য তারা কিছু বক্তব্য বিবৃতি দিত, এটার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল যেটা, সেটা হচ্ছে শেখ হাসিনার আমলে তার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে গিয়ে তার যেই রাষ্ট্রীয় যে মেকানিজমগুলো রয়েছে, এই মেকানিজমগুলোকে দুর্নীতি করার জন্য অবাধ সুযোগ করে দিয়েছিলেন। কারণ শেখ হাসিনা মনে করেছিলেন এই লোকগুলো যদি টাকা পায় তাহলে তারা আর তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে না, এবং সেটাই কিন্তু হয়েছিল এবং সেদিকে এগোচ্ছিল। কিন্তু বাংলাদেশের অর্থনীতি আসলে সম্পূর্ণরূপে ভঙ্গুর হয়ে গিয়েছিল এই দুর্নীতির কারণে এবং টাকা পাচার করার কারণে। আর এই কারণে সর্বশেষ শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আসলে টাকার প্রয়োজন ছিল, এবং যেই মেগা প্রজেক্টগুলো হাতে নিয়েছিল এগুলো সম্পূর্ণ করতে এবং রাষ্ট্রকে ঠিক রাখতে এবং সব কিছু ঠিক রাখার জন্য তার টাকার প্রয়োজন ছিল। কিন্তু সেই টাকাটা সে অন্য কোনো দেশ থেকে পাচ্ছিল না, এমনকি সেই সময় চীন টাকা দেওয়ার জন্য বসে রয়েছিল। আর আপনারা জানেন যে বর্তমান বিশ্বে আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে চীন। আর এই চীনের প্রতি শেখ হাসিনা যখন ঝুঁকেছিল এবং আমেরিকাকে পাশ কাটিয়ে চীনের সাথে যখন আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চেয়েছিল, ঠিক তখনই কিন্তু আমেরিকার কুনজর পড়ে যায় শেখ হাসিনা। না হয় শেখ হাসিনা এর চাইতে আরও জঘন্য কোনো কর্মকাণ্ড করলেও শেখ হাসিনা কিন্তু পতন হতো না, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। যেমন পাকিস্তানে বর্তমানে ইমরান খান সবচাইতে বেশি জনপ্রিয়। এখন পাকিস্তানের ইমরান খানকে আসলে ক্ষমতায় আসতে দিচ্ছে না কারা? কাদের সহযোগিতায়? এখন পর্যন্ত এই সেনাবাহিনীকে কাজে লাগিয়ে এই রাষ্ট্র কারা পরিচালনা করছে? আপনাদেরকে এটা মাথায় নিতে হবে। পাকিস্তানে বর্তমানে 70% কাছাকাছি লোক ইমরান খানকে পছন্দ করে, মানে পিটিআইকে। কিন্তু তারপরেও পিটিআইকে কি আসলে ক্ষমতায় যেতে দিচ্ছে? অথবা ইমরান খানকে কি ক্ষমতায় বসতে দিবে? কখনোই দেবে না। কারণ এই যে মোড়ল রাষ্ট্রগুলোর স্বার্থ যখন তারা হাসিল করতে পারবে না কাউকে দিয়ে, এবং কোনো মুসলিম কান্ট্রি যদি মাথা উঁচু করে দাঁড়াতে চায় এবং নিজস্ব সত্তায় তাদের স্বার্থের বাইরে যদি কোনো কিছু করে, তাহলে তাকে আসলে ক্ষমতায় যেতে দেবে না। গণতন্ত্র এটা শুধুমাত্র বাহানা মাত্র। এছাড়াও আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন যে তুরস্কের যে এরদোয়ানের যে রাষ্ট্র, এই রাষ্ট্র সম্পূর্ণরূপে সেকুলারিজম রাজনীতি চলে, এবং কি সম্পূর্ণরূপে সেকুলারিজম কায়দায় এরদোয়ান কিন্তু পরিচালনা করছে। তারপরেও এরদোয়ানকে কিন্তু সরানোর আপ্রাণ চেষ্টা করেছে আমেরিকা। এটার কারণটা কি? সেখানে তো শরিয়া আইন প্রতিষ্ঠা করেনি এরদোয়ান, বা কোরআনের আইনটাও প্রতিষ্ঠা করেনি এরদোয়ান। এরদোয়ানের মূল সমস্যা যেটা, এটা একটা মুসলিম রাষ্ট্র, এবং তারা ধর্মীয় যেই রীতিনীতি এবং ধর্মীয় যে রাজনৈতিক দলগুলো রয়েছে
তাদেরকে কিন্তু এরদোয়ান প্রশ্রয় দিচ্ছিল এবং তাদেরকে আসলে প্রমোট করছিল। এবং এরদোয়ানকে অবশ্যই আমেরিকা বিশ্বাস করতে পারছে না। যদি এরদোয়ান স্বয়ংসম্পন্ন হয়ে যায় এবং শক্তিশালী একটা মুসলিম রাষ্ট্রে পরিণত হয়ে যায়, তাহলে কিন্তু এটা আমেরিকার জন্য অবশ্যই বিপদের কারণ হতে পারে এবং আমেরিকার কর্তৃত্ব ওই দেশের উপর থেকে সম্পূর্ণরূপে চলে যেতে পারে। এখন যদি আপনি হিসাব করেন যে ইমরান খান সেও কিন্তু শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায় না, বা এরদোয়ানও কিন্তু শরিয়া আইন প্রতিষ্ঠা করেনি, এবং ইমরান খানের ক্ষেত্রে সফল হলেও এরদোয়ানের ক্ষেত্রে এখনও তারা সফল হয়নি, কিন্তু হয়তো তারা সফল হয়েও যাবে। এবার আসি, আমেরিকা এরদোয়ান অথবা ইমরান খানকে সহ্য করলেও কখনো ইসলামিক যে রাজনৈতিক দল যারা বলবে আমরা কোরআনের শাসন চাই, আল্লাহর দিন কায়েম করতে চাই, তাদেরকে ভুলেও সহ্য করবে না এবং তাদেরকে ক্ষমতায় কখনো আসতে দেবে না, এবং তার জন্য তারা যা কিছু করার দরকার সব কিছুই করবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ম্যান্ডেট নিয়ে যখন মিশরে ব্রাদারহুড ক্ষমতায় আসে, সেনাবাহিনীকে দিয়ে এই ব্রাদারহুডকে ক্ষমতাচ্যুত করে, এমনকি এই ব্রাদারহুডের অসংখ্য নেতাকর্মীকে আসলে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় এবং এক রাতে অসংখ্য নেতাকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু এই বিশ্ব মিডিয়া বা ইন্টারন্যাশনাল কোনো মিডিয়াতে এটার সংবাদ পর্যন্ত প্রচার করা হয়নি। এবার আমি আসি যে এই জামাত বা ইসলামিক দলগুলোর জনসমর্থন যদি অনেকটাও বেড়ে যায়, তারপরেও তাদেরকে আসলে ক্ষমতায় আসতে দেওয়া হবে কিনা। আসলে তাদেরকে ক্ষমতায় আসতে বাধা দেওয়ার যতগুলো ক্রাইটেরিয়া রয়েছে সবগুলোই কিন্তু তারা প্রথমে প্রয়োগ করবে। তারপরেও যদি তারা ক্ষমতায় চলে আসে, তারপর যদি এই আমেরিকার বা ইউরোপের বা মোড়ল রাষ্ট্রগুলোর বৈশ্যতা যদি তারা স্বীকার না করে, তাহলে তাদেরকে ক্ষমতায় টিকতে দেবে না। এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা। আপনাদেরকে প্রথমে বুঝতে হবে যে ইসলামের মূল যে বিধান, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই কোনো কাজে আসলে আমেরিকা কাউকে কখনো বাধা দেয়নি। এমনকি আমেরিকার কোনো নাগরিক এই আমলগুলো যদি তারা করে, তাদেরকে কিন্তু বাধা দেবে না। এখন বাংলাদেশে যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই রাজনৈতিক দলগুলো এই কাজগুলো করতে আসলে বাধা দেয় না, কিন্তু ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে এই দলগুলোর মূল পার্থক্যটা আসলে কোন জায়গায়? মূল পার্থক্যটা একটা অবশ্যই রয়েছে, এবং সেই পার্থক্যটা আগে প্রথমে বুঝতে হবে যে পার্থক্যটা আসলেই কি। এখন ইসলামের মূল যে স্তম্ভ রয়েছে, এর মধ্যে মূল স্তম্ভটা কি? মূল স্তম্ভটা হচ্ছে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে মুসলমানদের কালেমা, এবং এটা যদি কেউ পড়ে এবং এটার উপরে যদি প্রতিষ্ঠিত থাকে এবং এটাকে মনে প্রাণে বিশ্বাস করে, সে হচ্ছে আসলে মুসলমান। আগে প্রথমে মুসলমান হওয়ার জন্য যে ধাপটা, এটা কিন্তু এই কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এটার অর্থটা কি? এর অর্থটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বা কোনো ইলাহ নাই, মানে একমাত্র ত্রাণকর্তা, পালনকর্তা, হুকুমদাতা সব কিছুই কিন্তু আল্লাহ। এখন আল্লাহ তাআলা হচ্ছে হুকুমদাতা, আর আমরা যারা বান্দা রয়েছি তারা হচ্ছে আল্লাহর হুকুম পালন করব। এখন আল্লাহর হুকুমটা কি? আল্লাহর হুকুমটা হচ্ছে কোরআন। এখন কোরআনের মধ্যে আপনি দুইটা পার্ট আপনি পাবেন। একটা হচ্ছে আপনি ব্যক্তি জীবনে আমল করবেন, আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় জীবনে আপনি সেটাকে প্রতিষ্ঠা করবেন। যেমন আপনি নিজে নামাজ পড়বেন, এটা হচ্ছে ব্যক্তি আমল। মানে আপনি যদি আপনার ব্যক্তি জীবনে আপনি যদি ইসলামকে পরিপূর্ণভাবে ফলো করেন, আপনাকে কোনো দলে ডিস্টার্ব করবে না। তাহলে জামাতের সাথে বা ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে এই দলের পার্থক্যটা কি? কোরআনের যেই আইনটা ইসলামিক দলগুলো চায়, এটা এবং এই বর্তমান যে সেকুলারিজম যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এরা কিন্তু কাউকে ইসলাম মানতে বা ইসলামিক আইন কানুনগুলো মানতে বাধা দেয় না। আপনি ব্যক্তি জীবনে আপনি ইসলামের সবগুলো আইন মানতে পারবেন, কিন্তু সমস্যাটা হচ্ছে কোরআনের আরেকটা যে অধ্যায়, যে রাষ্ট্রীয়ভাবে এই ইসলামকে প্রতিষ্ঠা করা। এখন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা এবং আর ব্যক্তি জীবনে আপনি আমল করা, এটার মধ্যে পার্থক্য কি? এটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি নিজে নিজে আমল করবেন, এতে আপনাকে কেউ বাধা দেবে না। কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা মানে কি? যেমন আমি নামাজ পড়ি, আমাকে কেউ বাধা দেবে না। আমি রোজা রাখি, হজ করি, জাকাত দেই, সব কিছু করছি, আমাকে কেউ বাধা দেবে না। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি এটা প্রতিষ্ঠা করতে হয়,
রাষ্ট্র আপনাকে এগুলো মানতে বাধ্য করবে। যেমন আপনি যদি মুসলিম হন, আপনাকে অবশ্যই নামাজ বাধ্যতামূলক পড়তে হবে এবং রাষ্ট্র আপনাকে সেই নামাজ পড়তে বাধ্য করবে। আপনি রোজা রাখেন না, আপনাকে রোজা রাখতে রাষ্ট্র বাধ্য করবে। আপনি ইসলামের যে আইনগুলো রয়েছে, যেমন নারীদের পর্দার বিধান, এই পর্দার বিধানগুলো যদি আপনি রাষ্ট্রীয়ভাবে যদি কায়েম করতে হয়, তাহলে সেটা রাষ্ট্র আপনাকে বাধ্য করবে। এটাই হচ্ছে ইসলামিক রাজনীতি এবং বর্তমান যে রাজনীতি, এই দুটার মধ্যে পার্থক্য। এটাই হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা আর ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা। অতএব ব্যক্তি জীবনে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে আপনাকে কেউ বাধা দেবে না, কিন্তু এই রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে আসলে এই ইউরোপ আর আমেরিকার সমস্যা। এখন আসি এই মূল কথায়, যে আমেরিকার স্বার্থের বাইরে যদি কেউ যায়, তাকে কিন্তু আমেরিকা কখনো ক্ষমতায় রাখে না। আর দ্বিতীয় কথা, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কেউ যদি প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে ইউরোপ আমেরিকা কখনো জীবন গেলেও সমর্থন করবে না, এবং সেটা যদি কেউ প্রতিষ্ঠা করতে চায়, তাদের পিছনে তাদের সর্বশক্তি নিয়োগ করবে। অতএব বাংলাদেশে যদি ইসলামিক দলগুলো যদি জনসমর্থন অনেক বেশিও থাকে, তারপরেও কি এই ইসলামিক দলগুলোকে ক্ষমতায় আসতে দেবে? আর যদি ক্ষমতায় আসেও, তাদেরকে কি আসলে টিকতে দিবে? এটা আপনাদের কাছে প্রশ্ন। তবে মুসলমানদের একটা ভরসার জায়গা হচ্ছে আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, এবং আল্লাহ তাআলা যদি চান সব কিছুই সম্ভব। আর এটা নিয়েই আসলে ইমানদারদের সন্তুষ্ট থাকতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা। জাযাকাল্লাহ।